নমস্কার বন্ধুরা। পটল চিংড়ি বা পটল পোস্ত তো অনেকবার বানিয়ে খেয়েছেন, তবে আজকে পটলের একদম নতুনত্ব একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল বাটায় বড়ার রসা, যা নিরামিষ দিনে একাই করবে বাজিবাত। খেতে ভীষণ টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে দেখুন আমি আগের থেকে 1 কাপ মটর ডাল আর ছোলার ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। তারপর জলটা ঝরিয়ে এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা আর সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সামান্য হলুদ আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে ধনে, জিরে, গোটা গরম মশলা একসঙ্গে শুকনো করে ভাজা, সেটা গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অন্যদিকে দেখুন আমি 4টে পটল খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার এটা জল ছাড়া একদম মিহি করে বেটে নিতে হবে আগে। দেখুন মিহি করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো। টমেটো দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এখানে মশলা রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে বড়াগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সরষের তেল আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে মিডিয়াম সাইজের বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে এবার উল্টে দেব। উল্টে পাল্টে দুদিকটা খুব সুন্দর লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। দেখুন বড়াগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোট দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সামান্য জিরে। মশলাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। 2 মিনিট একটু ভেজে নেব মিডিয়াম আঁচে। 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। যে মশলাটা আমরা পটল, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে যেটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। কালারের জন্য দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যদিও এটা অপশনাল। আর টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চিনি। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা এখানে লো টু মিডিয়াম আছে, একটু সময় নিয়ে কষতে হবে যেহেতু এর মধ্যে পটল রয়েছে। দেখুন 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল। যেহেতু এর মধ্যে বড়াগুলো পড়বে আর বড়া খুব সহজে জলটা টেনে নেয়, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে আলুগুলো খুব সুন্দর নরম হয়ে আসবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখানে ঝোল অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া।
ডালের বড়াগুলো দেওয়ার পর একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও লো টু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। 3 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে আলু আর বড়া খুব সুন্দর নরম হয়ে গেছে। আর গ্রেভি বা ঝোল এইটুকুই রাখতে হবে, কারণ এর থেকে কমালে ঠান্ডা হওয়ার পর আরও টেনে যাবে। দেখুন এবার টেস্টের জন্য বা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। হালকা হাতে মিশিয়ে গ্যাস অফ করে ঢাকাতে 2 মিনিট রেখে দিলে তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি, দারুণ স্বাদের। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।